হ্যালো এভরিওয়ান, অসীমার কিচেনে আপনাদের সকলকেই স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি আমার নতুন রেসিপি রুই পোস্ত। এই রুই পোস্ত বানানোর জন্য আমি নিয়েছি এখানে 6 টুকরো রুই মাছের পিস। প্রথমে মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি 1.5 চামচ মতো নুন, 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো আর 1/2 চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিয়েছি 2 চামচ মতো সর্ষের তেল। এই মশলাগুলো দেওয়ার পরে মাছগুলোর মধ্যে ভালো করে মশলাগুলো আমি প্রথমে মাখিয়ে নিলাম। ম্যারিনেশনের জন্য মাখিয়ে এই মাছগুলোকে আমি 10 থেকে 15 মিনিট রেখে দিলাম, যাতে করে মাছের মধ্যে নুন আর মশলা ভালো মতন ঢুকে যায়। আর মাছ ম্যারিনেশনের সময় সর্ষের তেল দিয়ে মাখালে মাছটা কিন্তু যখন তেলে ভাজা হয় তখন কম ফাটে। রুই পোস্ত বানানোর জন্য আমি নিয়েছি এখানে 4 চামচ পোস্ত, আর নিয়েছি 5-6টা কাজু বাদাম, 4টে মতন কাঁচা লঙ্কা, আর নিয়েছি 1/2 চামচ মতো সর্ষে। এই সর্ষে পোস্তটাকে ভালো করে জল দিয়ে ভিজিয়ে রাখলাম 1 ঘন্টার জন্য, যাতে করে মিহি পেস্ট হয় এটা। এরপর কড়াইতে আমি দিয়ে দিলাম 150 মিলিলিটার সর্ষের তেল। তারপরে তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আস্তে আস্তে মাছের টুকরোগুলো আমি ছেড়ে ভাজতে থাকলাম। মাছগুলো খুব বেশি কড়া করে ভাজা যাবে না, একটু হালকা করে মাঝারি মাপের ভাজতে হবে। আর এই সময় গ্যাসের আঁচ কিন্তু মিডিয়াম রাখতে হবে। যদি আপনারা হাই ফ্লেমে এটা রান্না করেন মাছটা পুড়ে যেতে পারে, আর সেক্ষেত্রে তেলটাও কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। সেই কারণে হালকা করে ভাজলে এই তেলটার মধ্যেই আমি পরে মশলাগুলো ভেজে রান্না করতে পারবো। তাই আঁচটাকে কিন্তু আমি মিডিয়ামে রেখেছি। একে একে আমি সমস্ত মাছগুলো ভেজে তুলে নিলাম। এই রুই পোস্ত বানানো কিন্তু খুবই সহজ, আর এটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। এই রান্নাটাও আমার মায়ের কাছ থেকেই শেখা। দেখুন মাছগুলো কিন্তু হালকা করে ভেজে আমি তুলে নিলাম, তবে একদম যেন কাঁচা না থাকে। এরপরে ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম আমি 3টে মাঝারি মাপের কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে, যাতে করে পেঁয়াজের মধ্যে কোনো কাঁচা গন্ধ না থাকে, আর পেঁয়াজটা একটু লালচে রঙেরও হয়। তাতে করে রুই পোস্ত বানালে মাছের ঝোলের স্বাদ অনেক গুণ বেড়ে যায়। আর এই রুই পোস্ত বানানোর জন্য আমি যে মশলাটা ভিজিয়ে রেখেছি, কাজু বাদাম আর তাতে সর্ষেও দিয়েছি 1/2 চামচ, তাতে করে রুই পোস্ত রান্না করার পর তার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। এই কারণেই আমার সর্ষে আর কাজু বাদামটা দেওয়া। অন্যদিকে দেখুন পেঁয়াজ ভাজতে ভাজতে অনেকটাই ভাজা হয়ে এসেছে। এই সময় আমি দিয়ে দিলাম ছোট চামচের 1 চামচ ব্রাউন সুগার। আপনারা চাইলে এখানে সাদা চিনিরও ব্যবহার করতে পারেন। আর যেহেতু আমি ছোট চামচ ব্যবহার করেছি তাই 1 চামচ দিয়েছি, আপনারা কিন্তু এটা 1/2 চামচ দিতে পারেন। আর একটু মিষ্টি স্বাদ হলে এই পোস্ত খেতে খুব ভালো লাগে, তার জন্যই আমি এটা দিয়েছি। অন্যদিকে আমি দিয়ে দিলাম 1/2 চামচ মতো কালো জিরে আর 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে সমস্ত পেঁয়াজের সাথে কালো জিরে ও হলুদ ভালো করে ভাজতে থাকলাম। অন্যদিকে 2টো ছোট টমেটো পেস্ট করে ওই মশলার মধ্যে আমি এবার দিয়ে দিলাম। টমেটোটাকে ভালো করে কিন্তু ভেজে নিতে হবে, না হলে মশলা থেকে টমেটোর কাঁচা গন্ধ বেরোতে পারে। এর মধ্যে দিয়ে দিলাম আমি 1 চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর 1.5 চামচ মতো নুন। আমি এখানে ছোট চামচে ব্যবহার করেছি বলে 1.5 চামচ দিয়েছি, কিন্তু আপনারা নুনটা আপনাদের স্বাদ অনুযায়ী অবশ্যই দেবেন। এরপর সমস্ত মশলাগুলো
খুব ভালো করে ভাজতে থাকলাম যতক্ষণ না এই মশলা থেকে তেল বেরোতে শুরু করছে ততক্ষণ পর্যন্ত। দেখুন আস্তে আস্তে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এই সময় আমি দিয়ে দিলাম পোস্ত, সর্ষে আর কাজু বাদামের পেস্টটাকে। তারপরে ভালো করে এটা ভাজতে থাকলাম। তবে খুব বেশিক্ষণ ভাজবার দরকার নেই, তাহলে কিন্তু স্বাদটা নষ্ট হয়ে যাবে। একটু নাড়াচাড়া করে তারপরে আস্তে আস্তে যখন এই মশলার থেকে পাশ থেকে তেল ছাড়তে শুরু করবে, তখন এর মধ্যে আমি দিয়ে দিলাম মিক্সিতে যেটুকু পোস্ত লেগেছিল তার মধ্যে জল দিয়ে সেই জলটা। এখানে 200 মিলিলিটার মতো জল আমি ব্যবহার করেছি। সমস্ত জলটাকে ভালো করে মশলার সাথে মিশিয়ে দিলাম। তারপরে আস্তে আস্তে মাছগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। এই সময় ঢাকনাটা দিয়ে দিলাম 5 মিনিটের জন্য, যাতে করে সমস্ত মশলা যাতে মাছের মধ্যে ঢুকে যায়। তারপরে একটু উল্টে পাল্টে মাছগুলোকে দিয়ে দিলাম আর ওপর থেকে মাছের ঝোলের যে মশলাটা ছিল সেটা দিয়ে দিলাম। তারপরে আবার একটা ঢাকনা দিয়ে দিলাম মিনিট 2-এর জন্য। দেখুন ঝোলটা কিন্তু একদমই তৈরি হয়ে গেছে আর ওপর থেকে তেলও ভাজতে শুরু করেছে। এই সময় দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা আর কিছু ধনেপাতা কুচি দিয়ে গ্যাসটাকে কিন্তু আমি অফ করে দিলাম। আমার রান্না প্রায় সম্পূর্ণ। সবশেষে দিয়ে দিলাম 2 চামচ মতো সর্ষের তেল দিয়ে কিন্তু আমি ঢাকনাটা দিয়ে দিলাম, যাতে করে সর্ষের তেলের গন্ধ মাছের মধ্যে যেন থাকে। পোস্ত বাটায় যেরকম সর্ষের তেল দিলে ভালো লাগে, সেই রকম রুই পোস্তর শেষেও আপনারা একটু সর্ষের তেল দেবেন, তাতে কিন্তু খেতে অনেকটাই ভালো লাগবে। এবার আমি এটা পরিবেশন করলাম একটা প্লেটে। দেখুন কত সুন্দর এই রুই পোস্ত তৈরি হয়েছে। আপনাদের যদি এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার আর কমেন্টস করতে ভুলবেন না। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, যাতে করে নতুন রেসিপি দিলে সহজেই তা আপনাদের কাছে পৌঁছে যায়। সাদা ভাত ছাড়া মাছ কখনোই জমে না, তাই আমি আজকে রুই পোস্ত সাদা ভাতের সাথে পরিবেশন করলাম। এই অসাধারণ রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন, আর কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন। আপনাদের কমেন্টস আমার কাছে খুবই মূল্যবান। আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হব। আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।